পানিহাটিতে জোর কদমে প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। এলাকার মানুষদের সঙ্গে দেখা করলেন, পাশাপাশি অভয়ার মায়ের বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, যে কেউ রাজনীতিতে আসতেই পারেন। যখন গাড়ি আটকানো হয়েছিল, রাত দখল হয়েছিল, তখন কে তৃণমূল কে বিজেপি তা দেখেনি সিপিএম। যে কেউ রাজনীতিতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন আমরা গাড়ি আটকেছিলাম, রাত দখল করেছিলাম, তখন কে তৃণমূল কে বিজেপি দেখে করিনি। আজকেও সকালে যদি মিছিল চলতে চলতে এরকম একটা ঘটনার খবর পাওয়া যায়, আমরা সবাই মিলে আবার গিয়ে গাড়ি আটকাবো, আবার রাত দখল করব। আমাদের প্রতিবাদের রাস্তা থেকে কেউ আটকে রাখতে পারবে না। আর যতই সেটিং হোক, আমরা এই বিচারের শেষ দেখে ছাড়বো। প্রয়োজনে কবর থেকে ফাইল তুলে বার করে এনে অপরাধীদের আমরা শাস্তি দেব। যে হাজার হাজার লাখো লাখো মানুষ রাত দখলে নেমেছিলেন, তাদের আপনি যদি রাজনীতি বলেন, একটাই রাজনীতি ছিল অভয়ার বিচার, অভয়াদের বিচার। আমরা ওই অভয়াদের বিচারের জন্য রাস্তায় আছি। দ্বিতীয় দফায় ভোট রয়েছে উত্তর 24 পরগনার পানিহাটিতে। প্রচার কিন্তু চলছে জোর কদমে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। এলাকার মানুষের সঙ্গে সারলেন জনসংযোগ। বিজেপি প্রার্থী অভয়ার মা সম্পর্কে তার মন্তব্য, যে যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন তাতে তাঁরাও ব্যথিত। পানিহাটির মানুষ জানে বিধানসভা নির্বাচন কেন হয়, কি জন্য বিধানসভা নির্বাচনে ভোট দিতে হয়। এই ব্যাপারে দেখুন, ইস্যু ভিত্তিক আপনারা যেটা বলছেন সেগুলো বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি একটা দলের প্রার্থী, এইটুকুই। আমার প্রার্থীকে কিছু বলার নেই। বিধানসভা নির্বাচন আমি প্রার্থী, যে কেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে আছে সেই বিচারাধীন ব্যাপার নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমি কাকিমাকে বলি, আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই যন্ত্রণায় আমরাও ব্যথিত। এই পানিহাটি থেকেই বিজেপি প্রার্থী করেছে অভয়ার মাকে। আর অভয়া কাণ্ডের জন্য পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষকে নিশানা করলেন অভয়ার মা। আমিও ওনার বিরুদ্ধে কোনো মন্তব্য করব না, কিন্তু ওনার বাবা যে কাজটা করেছিলেন সেটা আমার মেয়েকে যারা খুন করেছে তারাও যতটা জড়িত, উনিও ঠিক সে অপরাধে জড়িত, তথ্য প্রমাণ লোপাটের অপরাধে জড়িত। ওনার বাবাও বলেছেন আমরা, ওর বাবা মা খুব খারাপ মানসিকতার মধ্যে ছিল বলে আমরা এই কাজ করেছি। আমরা খারাপ মানসিকতার হয়ে গেছিলাম তখন, তাহলে তো ওনারা মানে আমাদের প্রতিবেশী বলুন বা আমাদের বিধায়ক বলুন, তো কি কাজ ছিল? কাজ ছিল তো পুলিশকে আগে বলা, না ডেড বডিটা প্রিজার্ভ করো। পোস্টমর্টম রাতে হয়েছে, নিয়ম মানা হয়নি, সেটা তো ওনারা করেননি। সেটা কেন করেননি? ওনাদের তো উদ্দেশ্যই ছিল আমার মেয়েটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।